কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোনোর কথা আমরা তো জানি, কিন্তু কর্ণাটকে কেঁচো খুঁড়তে গেলে ভোটার বেরোচ্ছে। আমরা ইতিমধ্যে রাহুল গান্ধীর অ্যাটম বোম ফাটানো নিয়ে একটা ভিডিও করেছি এবং সেখানে আপনাদের বলেছি যে কর্ণাটকের একটা অ্যাসেম্বলিতে 1,00,000 ভুয়ো ভোটার ধরা পড়েছে। এদের না আছে কোনো ঠিক ঠিকানা, না আছে ঠিকঠাক ছবি, না আছে কোনো সঠিক ভোট কেন্দ্র। আর এবারে ভুয়ো ভোটারের তথ্য সামনে নিয়ে এসেছে ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে দক্ষিণ কর্ণাটকের এই মহাদেবপুরা অ্যাসেম্বলি, যেটার কথা রাহুল গান্ধী বলেছেন, সেই অ্যাসেম্বলিতে অন্তর্তদন্ত করেছে বা গ্রাউন্ড রিপোর্ট করেছে এবং এই গ্রাউন্ড রিপোর্টে প্রমাণিত হয়েছে যে বিজেপি কিভাবে এই কারচুপির সাথে জড়িত। দক্ষিণ কর্ণাটকের ব্যাঙ্গালোর সেন্ট্রালের মহাদেবপুরা বিধানসভার অন্তর্গত 470 নম্বর বুথের মুনি রেড্ডি গার্ডেনে 35 নম্বর ঘরে কতজন ভোটার আছে শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ওই একটা অ্যাড্রেসে 80টা ভোটার পাওয়া গেছে। এইটাই হচ্ছে নতুন ভারত। এতজন ভোটার একটা ঘরে বসবাস করে শুনলে আপনার মনে হতে পারে যে ঘরটা হয়তো কোনো রাজপ্রাসাদ বা কোনো মহল, কিন্তু আসলে এটা একটা 10 থেকে 15 স্কোয়ার ফিটের ঘর। মানে আপনার আশেপাশে থাকা বস্তিগুলোতে যেরকম ছোট ছোট ঘরে মানুষ বসবাস করে থাকে, এটাও ঠিক ওই রকমই একটা ঘর। কিন্তু তফাৎটা হচ্ছে যে ওই ঘরগুলোতে 2 থেকে 3 জনই থাকেন, কিন্তু এই ঘরটাতে 80 জন ভোটার রেজিস্টার্ড আছে। ইন্ডিয়া টুডে যখন তাদের অন্তর্তদন্ত করেছে তখন জানতে পেরেছে যে ওই ঘরে বর্তমানে দীপঙ্কর বলে একজন ভাড়া থাকেন। এই দীপঙ্কর পশ্চিমবঙ্গ থেকে ব্যাঙ্গালোরে গেছে ফুড ডেলিভারির কাজ করতে, আর দীপঙ্কর ছাড়া ওই ঘরে অন্য কেউ থাকে না। দীপঙ্করকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তখন সে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই সব ভোটার লিস্টের ব্যাপারে সে কিছুই জানে না। এবার এখানেও একটা করুণ বাস্তবতার চিত্র উঠে এসেছে যে আমাদের রাজ্য থেকে ফুড ডেলিভারি করার জন্য ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে ছেলেপেলেরা। মানে বাংলা এগোচ্ছে, এগিয়ে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। মোদী সরকারের তাবেদাররা আর মোদিজির অন্ধ ভক্তরা একবারে সেই লেভেলের খুশি, তাদের একটা ডঙ্কা বাজানো শুরু করে দিয়েছে এই বলে যে আলটিমেটলি মোদী সরকার বাংলাদেশি আর রোহিঙ্গাদেরকে ধরতে শুরু করেছে ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে। সবকে ধরে ধরে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে, কিন্তু এই তাদের নাম ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে জোর করে ভোটে জেতার জন্য। এই ভোটারগুলো কোথাকার ভোটার? এই যে আগের ভিডিওতে আপনাদেরকে উমেশ ভির কথা বলেছিলাম, তার বাবার নাম HHGASJHDFA। এই ব্যক্তি কোন দেশের নাগরিক আর এনার হাউস নাম্বার 0 কেন লেখা আছে? যে নির্বাচন কমিশন ভোটার তালিকাতে ভোটারের ঠিকানাতে হাউস নাম্বার 0 লিখে রাখছে, সেই নির্বাচন কমিশন ভুয়ো ভোটার খুঁজবে। আর যে বিজেপি ভোটে জেতার জন্য ভোটার লিস্টের মধ্যে অবৈধভাবে ভোটার ঢোকাচ্ছে, আপনার মনে হয় যে তারা ভোটার লিস্ট সংশোধন করে সঠিকভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরকে বাদ দেবে? ব্যাঙ্গালোর সেন্ট্রালের মহাদেবপুরা অ্যাসেম্বলির এই যে বাড়িটা খুঁজে পাওয়া গেছে যেখানে 80 জন ভোটার রেজিস্টার রয়েছে, সেই ঘরের মালিক জয়রাম রেড্ডি একজন বিজেপির নেতা। ইন্ডিয়া টুডের তরফ থেকে এটা কনফার্ম করা হয়েছে এবং এই জয়রাম রেড্ডির দাবি যে এখানে এর আগে অনেকে এসে ভাড়া থেকেছে এবং যখন তারা ভাড়া ছিল তখন নাকি তারা ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছে। তাই এরকম হয়? কেউ ভাড়া থাকলে সেই ভাড়া বাড়ির অ্যাড্রেসে ভোটার কার্ড রেজিস্টার্ড হয়ে যায়? এটা কি মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ নাকি? যদি বিজেপি নেতা জয়রাম রেড্ডির কথা ঠিক বলে মেনেও নি, তাহলেও এই যে যারা ভাড়া থেকেছে এবং ভাড়া থাকাকালীন ভোটার কার্ড বানিয়েছে এই ঠিকানাতে, তারা পরবর্তীকালে যখন ওই ভাড়া বাড়ি ছেড়ে চলে গেছে অন্যত্র, তখন সেই অ্যাড্রেসে বা সেই ঠিকানাতে তারা ভোটার কার্ড কেন বানায়নি? এই বিজেপি নেতা দাবি করেছে যে ভোটের সময় তারা নাকি আবার ভোট দিতে আসে। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? যে আমি সারা বছর ভাড়া থাকছি অন্য জায়গায়, কিন্তু ভোট যখন আসছে তখন আমি আবার এই মহাদেবপুরার ভাড়া বাড়িতে চলে আসছি ভোট দেওয়ার জন্য। আর এরকম 1 জন 2 জন নয়, 80 জন ভোটার। মোদিজি এই ম্যাজিকগুলো যদি কোনো হল ভাড়া করে বা কোনো মঞ্চ ভাড়া করে দেখাতে শুরু করে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পিসি সরকারের থেকে বড় জাদুকর বলে ঘোষণা করা হবে নরেন্দ্র মোদীকে। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। এই যে বিজেপি নেতার যুক্তি যে সারা বছর ভোটাররা ভাড়া থাকে অন্য জায়গায়, করে কমে খাচ্ছে অন্য রাজ্যে, কিন্তু যখনই ভোট আসছে কর্ণাটকের, তখনই কর্ণাটকের ওই মহাদেবপুরাতে তারা এসে উপস্থিত হয়ে যাচ্ছে এবং তারা ভোট দিয়ে চলে যাচ্ছে। এমন মধু আছে ওই মহাদেবপুরাতে। এরকম মধু শুধুমাত্র মহাদেবপুরাতেই নেই, সমগ্র দেশে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে। এরকম মৌচাক অনেক জায়গাতে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু তার জন্য প্রয়োজন গোটা দেশের ভোটার লিস্ট, যেটা ইলেকশন কমিশন এখন অবধি দেয়নি, কাউকেই দেয়নি। তার নিজের কাছেই রয়েছে আর বোধহয় বিজেপির কাছে আছে। আর যদি তাকে চাওয়া হচ্ছে এই ভোটার লিস্ট, তখন সে সফট কপি দিতে পারছে না। ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাঁড়িয়ে সে কি করছে? সে হার্ড কপি দিচ্ছে। গোটা দেশের ভোটার লিস্টের হার্ড কপি চেক করতে বসলে অমৃতকাল শেষ হয়ে যাবে। এবারে কথা হচ্ছে যারা হিন্দু রাষ্ট্রের সমর্থক, যারা হিন্দু রাষ্ট্রের দাবিতে সারা বছর মিছিল করে,
যারা হিন্দু রাষ্ট্রের দাবিতে দেশের নাগরিক মুসলমানদেরকে ধরে পেটায়, তারা এইভাবে ভুয়ো ভোটারের মাধ্যমে ভোট হওয়াকে কি সমর্থন করছে? নরেন্দ্র মোদী তথা বিজেপির কি হিন্দু রাষ্ট্রের হিন্দু নাগরিকদের ওপর ভরসা নেই যে ভোটের জন্য তাদেরকে ভুয়ো ভোটারদের ওপর ভরসা করতে হচ্ছে? আমাদের রাজ্যের যে শাসক দল তৃণমূল, তারা তো বাংলাদেশ থেকে রোহিঙ্গা ধরে নিয়ে আসছে এখানে ভোট করানোর জন্য, এই দোষারোপ করে থাকে বিজেপি বিভিন্ন সময়। কিন্তু বিজেপি আমাদের দেশের নাগরিকদেরকে 4-5 জায়গায় ভোট দেওয়া করাচ্ছে কেন? একটা 10 থেকে 15 স্কোয়ার ফিটের সিঙ্গেল বেডরুম ঘরের মধ্যে 80 জন ভোটার রেজিস্টার হচ্ছে কিভাবে? এটা কি প্রধানমন্ত্রী ভুয়ো ভোটার আবাস যোজনা? 2 নম্বরই করে বিজেপি ভোটে জিতছে। খেলার ময়দানে খেলার রেফারিকে হাত করে নিয়ে অপোনেন্ট টিমের গোল হতে দিচ্ছে না। অপোনেন্টের টিমের প্লেয়ারদেরকে ভুলভাল করে লাল কার্ড হলুদ কার্ড দেখানো হচ্ছে। তারপর প্রচার করা হচ্ছে যে বিজেপি ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। খবরের চ্যানেলে এটাকে মোদির মাস্টার স্ট্রোক বলা হচ্ছে। তারপরে অন্ধভক্তরা বলছে ভাগ্যিস মোদিজি আছে, তা না হলে দেশটা সিরিয়া বা আফগানিস্তান হয়ে যেত। তাদেরকে বলতে চাই, চোখটা খুলে দেখুন, এই যে ভোট চুরি, এই যে 2 নম্বরই করে ভোটে জেতা, এই সমস্ত কিছু আফগানিস্তানে হয়, সিরিয়াতে হয়, পাকিস্তানে হয়। ভারতে কোনোদিন এসব ছিল না। এসব মোদিজি আসার সাথে সাথে এসেছে আমাদের দেশে। সব থেকে বেশি যদি ক্ষতি আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী আজ অব্দি করে থাকে, তাহলে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। ভোটার লিস্টের সাথে জালিয়াতি করা মানে দেশের 140 কোটি নাগরিকের সাথে জালিয়াতি করা, দেশের সংবিধানের সাথে জালিয়াতি করা। এই জালিয়াতির উত্তর দেশের মানুষ কিন্তু কড়ায় গন্ডায় দেবে, এটুকু বলে রাখছি। এই যে জনপ্রিয়তা দেখানো হচ্ছে, এটা যে পুরোপুরি ভুয়ো, পুরোপুরি মিথ্যে, সেটা কিন্তু সামনে চলে এসেছে। মানুষ বুঝতে পারছে যে বিজেপিকে কেউ ভোট দেয় না। বিজেপি 2 নম্বরই করে টাকা খাইয়ে ইলেকশন কমিশনকে হ্যাক করে ভোটে যেতে, ফাউল প্লে করে খেলায় জিতছে বিজেপি। এটা যদি ফেয়ার প্লে হয় বা ফেয়ার ম্যাচ হয় না, বিজেপি 1 গোলও দিতে পারবে না। এখন অবধি খবরের চ্যানেল এই বিষয়টা নিয়ে বিজেপি নেতাদের কি বক্তব্য সেটা শোনানোর জন্য মাইক নিয়ে গিয়ে বিজেপির নেতাদের মুখের সামনে ধরছে। কতটা নিচের স্তরে নেমে গেছে আমাদের দেশের মিডিয়া। এদের উচিত নয় যে ভোটার লিস্ট নিয়ে রাহুল গান্ধী যে দাবিটা করেছেন সেটা নিয়ে তদন্ত করা, যেমন ইন্ডিয়া টুডে করেছে? বিজেপির নেতার আর বক্তব্য শুনে কি হবে? তারা যা করেছে তাদের তো নোংরামো সবার সামনে চলে এসেছে। এদের তো সামাজিকভাবে বয়কট করে দেওয়া উচিত সবার। আজকের দিনে দাঁড়িয়ে যাদের মুখে চুনকালি লেপে দেওয়া উচিত, তাদের বক্তব্য এখন আমাদের খবরের চ্যানেলে শুনতে হচ্ছে। এটাই হচ্ছে নতুন ভারত। এই নতুন ভারত কি আমরা চাই? আপনি চান এই নতুন ভারত? অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চুপ অ্যান্ড ডিপের ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বারবার বলছি, হাত জড়ো করে অনুরোধ করছি যে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ ফেসবুক থেকে আমরা কোনো রেভিনিউ পাচ্ছি না। আর এই কাজকে আগে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের ইউটিউবের রেভিনিউ প্রয়োজন। তাই দয়া করে ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো ইউটিউবে দেখার চেষ্টা করুন। এবং এই তথ্যগুলো যদি আপনি অন্য কাউকে জানাতে চান, তাহলে নিঃসন্দেহে এবং নির্ভয়ে এই ভিডিও শেয়ার করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন। নমস্কার।